নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? সকলে আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করব। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখো, আর প্লিজ সাথে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখছি আকাশে প্রচণ্ড মেঘলা করেছে। মানে এখন তো বর্ষার জানো, কখনো মেঘলা কখনো রোদ, এই নিয়েই কিন্তু আমাদের সারাটা দিন কাটাতে হয়। তো মেয়েরা ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম বাসি কাজগুলো করে নিই। বৃষ্টির দিন বলে না, সকাল সকালই উঠে পড়ি। এখন উঠে জামা কাপড় যেগুলো কাচার থাকে কেচে নিই, কারণ বেলায় তো আবার সেই বৃষ্টি এসে যায়, বা কখনো ধরো 9টার দিকে এরকম বৃষ্টি এসে যাচ্ছে দেখছি। সেই কারণেই ঘরটা ক্লিন করে নিই। কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে নিয়ে একেবারে স্নান করে নেব ভাবছি। কারণ স্নানটা করে নিয়ে পুজো করে নেব, নিয়ে মেয়েদের জন্য একটু টিফিন বানিয়ে আর ও খাইয়ে দেবো। কারণ আজ সকাল সকাল ভাবছি কাজগুলো সবই করে নেব। আর এই যে সকালবেলা জল ভরা হয়েছিল টাইম কলে, সেগুলোই বোতলগুলো রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু আকাশে ঝলমলিয়ে রোদ। আর স্নান করেও আমি চলে এসেছি। তো এদিকে আমার পুজোও হয়ে গেছে, দেখতে পেয়েছো আমি সেবা দিয়ে নিয়েছি। আর তোমাদের আজকে দেখাবো যে আমার ঠাকুরের জায়গাটা কতটুকু। আর এই দেখো, আর শুনেছি ঠাকুরের কাছে নাকি টিকটিকি থাকলে নাকি খুব ভালো, শুভ নাকি, আমি এটা শুনেছি, ঠিক আছে। আর আমার ঠাকুরের এখানে কিন্তু ওই টিকটিকিটা দেখতে পাচ্ছ, ওটা তো থাকেই, প্লাস একটা বড় টিকটিকিটাকে, যেটা তোমাদের নিশ্চয়ই একদিন দেখাবো। তারা মায়ের আমাদের ছবি আছে বাড়ির গেটের বাইরেটায়, মানে আমাদের দরজার ওখানটা। তো ওখানটাতে একটা বড় টিকটিকি তারা মায়ের ছবির পিছন দিকে থাকে, ঠিক আছে। ও কোথাও যায় না, ওখানেই থাকে। আর এইখানে সবসময় এই টিকটিকিটাই থাকে। তো দেখতে পেলে আমার ঠাকুরের জায়গাটা কতটুকু, বেশি বড় নয়, ঠিক আছে, ছোট। তো আমিও প্রে করব যাতে আমিও খুব তাড়াতাড়ি আমার ঠাকুরদের জন্য সুন্দর একটা ঘরের জায়গা করতে পারি। যেন আশীর্বাদ করুক আমাকে, যেন সদাই যেন পাশে থাকুক ভগবান। নিশ্চয়ই যেন আমি সফল হবই, ঠিক আছে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেতেই যেন আমি এগোতে পারি। প্লিজ তোমরা সকলে একটু সাপোর্ট করো, তাহলেই সব কিছু সম্ভব। তো ওদিকে পুজো হয়ে গেছে, তো নিজের জন্য অল্প একটু চা করতে চলে এলাম, কারণ হাজব্যান্ড তো ডিউটি বেরিয়ে গেছে, তাই জন্য অল্প একটুখানি চা করলাম। আর যে মেয়েরা তো চা খায় না, মাঝে মধ্যে ওরা কখনো কখনো বিস্কিট বা চায়ের সাথে খায়, যেরকম আমি বিয়ের আগে ছিলাম। আর এখন সত্যি কথা বলতে চা খেতে খেতে চা একটা নেশায় হয়ে গেছে, যে সকালবেলাটা একটু না চা খেলে ঠিক হয় না, এরকম মনে হয়। আগে তো হাজব্যান্ড না চা খেলে ডিউটি বেরিয়ে গেলে আমিও চা খেতাম না, কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে, রোজের একটু করে নিজের জন্য চা করাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। চলো, চাটা তো খাওয়া হয়ে গেছে, মেয়েও উঠে পড়েছে, মেয়েকেও কিন্তু খাইয়ে দিয়েছি, ঠিক আছে। নিয়ে ও খেলা করছে নিচেটা, আমি বিছানাটা ক্লিন করে দিলে ও তো বিছানায় উঠে পড়বে, তারপরে ও খেলা করলে করবে, নাহলে ও কখনো বলে মা টিভি চালিয়ে দাও। তো এখন ও দেখতে পেয়েছো মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খেলা করছে, আয়না দেখে দেখে বালিশের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। আর প্লিজ আজকেও একটু কি বলবো, লাইভে আমি এসেছিলাম, ঠিক আছে, ব্লগ করতে করতে কিছুটা স্টপ রেখে লাইভে এসেছিলাম। তো অনেকেই বলেছে যে তোমার যেহেতু ওয়াচ টাইম বাড়ছে না, তুমি রেগুলার লাইভ করো। সত্যি কথা বলতে এর মধ্যেই একটু করে লাইভে সময় দিই। আবার লাইভে সময় বলতে মেয়েকে খাওয়াতে খাওয়াতেই তখন লাইভে এসেছিলাম। আর এমনি তো ফাঁকা টাইম থাকি না বসে। আর এমনি কদিন ধরে একটু শরীরটা নিজের খারাপ যাচ্ছে, তবুও কি বলো তো, কি বলবো, হাজার শরীর কষ্ট হলেও কি বলবো, আমি তো একটা বাড়ির বউ, আর আমারও একটা সংসার রয়েছে। আমি যদি না আমার নিজের সংসারের কাজগুলো করি, আর পড়েই থাকবে, কে করে দেবে? আমার করে দেওয়ার মতো কেউ নেই, ঠিক আছে। তো আমার নিজের কাজ নিজেকেই করতে হয়।
তবে কি জানো, মনের মতো যদি জীবনসঙ্গী তুমি পাশে পাও, তাহলে কি বলো তো, হাউস ওয়াইফদের হচ্ছে পথ চলাটা খুব সহজ হয়ে যায়। একদিকে কি আমার মানে যে জীবনসঙ্গী যাকে আমি করেছি, একদিকে কি আমি লাকি যে সে আমার পাশে রয়েছে। হাজার ঝড় ঝাপটা অনেক কিছুই গেছে জীবনে, সে আমার কিন্তু হাত ছাড়েনি কোনো দিন। ঠিক আছে, তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। সে হলো, সেই মানুষটি হলো আমার হাজব্যান্ড, তার কথাই আমি বলছি। ঠিক আছে, আমাদের মানে কি বলবো, আমাদের লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, আর জীবনেতে অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু ও কোনো দিন আমার হাত ছেড়ে যায়নি। ঠিক আছে, মাঝপথে ছেড়েও যায়নি। তার জন্য সত্যি আমি ওর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর সত্যি বলবো, এই ভালোবাসার যেন সারা জীবন থাকে, আর এই ভালোবাসাতেই সকলের নজর পড়ে যায়। যখন ভালোবাসাটা অটুট হয়ে যায় না, তখন অনেকেই এমন দৃষ্টি ফেলে দেয়, তখন কী বলতো, সম্পর্কটা নষ্ট করতে চায়। তো আমি এটাই ঠাকুরের কাছে প্রে করব, হাজার যতই ঝড়ঝাপটা আসুক, আমরা কখনো একে অপরকে ভুল বুঝবো না, কোনো দিন একে অপরকে ছেড়ে যাব না। তো চলো বন্ধুরা, ওদিকে তো দেখলে সাবুর মানে পায়েস করে ফেলেছিলাম। সাবুর খিচুড়ি তো খাই উপবাস করলে, আজকে নতুন রেসিপি করলাম সাবুর পায়েস। আর এদিকে আজকে এই যে মেয়েরা খেতে বসে গেছে, আর ছোটো মেয়ে বায়না করেছে ও একা হাতে খাবে। তো খাক, কতটা খাবে খাক, তারপরে আমি বাকিটা তো আমি আজই খাইয়ে দেবো। আর এদিকে এই যে আমি সাবুর পায়েস নিয়ে বসে গেছি, কিন্তু খেতে কিন্তু ভারী টেস্টি হয়েছিল। ঠিক আছে, ফার্স্ট টাইম খেলাম। আর প্লিজ ভিডিওটা কিন্তু আমি বেশি আর বাড়ালাম না, এইটুকুই রাখলাম। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে, আর একটু আমার পাশে থাকবে। ঠিক আছে, আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল দেখা হবে তোমাদের সাথে। টাটা।